এই ভীষণ গরমে আপনিও কি বারে, বারে করে কোল্ড ড্রিংকস খাচ্ছেন? তাতে কিন্তু ক্ষতিই হবে। বডিটা কিন্তু ঠান্ডা হবে না। শরীরকে ভেতর থেকে ঠান্ডা করতে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। একটা পাকা বেল নিয়ে নিয়েছি। এইভাবে বাড়ি মারলেই এটা এইভাবে দেখবেন খুলে যাবে। অনেকটাই পাকা থাকলে খুব মিষ্টি হয়। আর পাল্পগুলো এভাবে চামচের সাহায্যে আমরা বের করে নিচ্ছি। পাল্পটা দেখুন একদম সফট। পাকা বেল থাকলে কালারটাই আলাদা থাকে আর একদম সফট থাকে এবং মিষ্টিও ভালো হয়। তো এইভাবে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এটার মধ্যে এবার কিছুটা জল দেব। খুব বেশি জল দেবেন না। একটু ভিজে যাবে মানে পুরোটা ডুবে যাবে। সেরকম জল দিয়ে একটু কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। আর এটা কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি হয়ে যায়। তো এখানে দেখুন খুব বেশি এটাকে চাপাচাপি করব না। কারণ এটার মধ্যে না দানা, দানা বীজগুলো যেটা থাকে ওটা ভেঙে, ভেঙে গেলে পরে একটু তেতো হয়ে যায়। সেইজন্য এটা জলে দিয়ে এভাবে ঢাকা দিয়ে আমি ছেড়ে দিচ্ছি ১০ থেকে ১৫ মিনিট। এবার একটা হুইস্কের সাহায্যে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। চাইলে হাত দিয়েও আলতো হাতে আপনারা এটাকে চেপে, চেপে বের করে নিতে পারেন। তবে খুব বেশি চাপবেন না। কারণ বীজগুলো ভেঙে, ভেঙে গেলে এটা কিন্তু তেতো হয়ে যাবে। এবার এটাকে আমি ছেঁকে নিচ্ছি। হালকা হাতে ব্যাস এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু জল ওপর থেকে দিয়ে ভালো করে সমস্ত পাল্পটা আমি বের করে নিলাম। আর ব্যাস এটাতে আর কিছু আপনার লাগবে না। শুধু যদি মিষ্টিটা কম থাকে একটু চিনি দেবেন। আমার এটা দারুণ মিষ্টি। আমি আর কিচ্ছুই দিলাম না। ব্যাস এইভাবে আমি এটাকে সার্ভ করব। চাইলে বরফের টুকরো দিতে পারেন। তবে এটা এমনিও খেলে দারুণ লাগে। একবার অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই।